ওই আমি চলতি পথে দুদিন থামিলা ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম ওই আমার সাধের মালা যাই ছিড়িয়া রে রইব নয় আর বেশি দিন তোদের মাঝারে দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায়রে দাগ দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায়রে দাগ দিয়াছেন দয়াল আমারে চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমি চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার সাধের মালা আমার সাধের মালা যাই ছিড়িয়া রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায়রে দাগ দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায়রে দাগ দিয়াছেন দয়াল আমারে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরিবল হরিবল কত জনি কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমি কত জনি কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম
আমার সঙ্গীর সাথী, আমার সঙ্গীর সাথী কেউ হলো না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হাই দাগ দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। প্রভু গো, যোগমায়া কি কারণে হাগো যোগমায়া অসময় হ্যাঁ আমায় তুমি স্মরণ করলে প্রভু? যোগমায়া গো, বালক গো, হেন সময় তোমায় কেন স্মরণ করেছি জানো? হেন সময়ে কেন তুমি আমায় স্মরণ করলে? ওই যাবট মন্দিরে, ওই যাবট মন্দিরে জটিলার কুটিলার রাঙ্গিনায়, জটিলার কুটিলার রাঙিনায় আমার চতুরের শিরোমণি প্রাণপ্রিয় শিরাধারানী রয়েছে গো। তাহলে আমি কি করতে পারি প্রভু? দেখো যোগমায়া, বলো। তুমি যদি আমার পিতাকে পথ দেখিয়ে নিয়ে যাও, আজ একটি আমার লীলা প্রকাশ করবার ভাব হয়েছে গো। তোমার আবার কি বা নীলা প্রকাশ করার স্বাদ হয়েছে প্রভু? যোগমায়া গো, বালক গো, দাপর যুগের শেষ প্রান্তে হুম, আমি এক ভক্তকে কথা দিয়েছিলাম, সেই কথা দেওয়ার লাগি আজকে যে লীলাটি প্রকাশ করব, সেই লীলার আমার হচ্ছে লীলার গুরু তুমি গো তুমি। প্রভু গো, সব কথা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ তুমি রাধারানীকে নয়ে ওই যমুনার তটে হাগু একটি নীলা প্রকাশ করবে, হাগু কিন্তু সবই তো আমি বুঝতে পারলাম, তুমি বুঝতে পেরেছো? কিন্তু আমারও একটা কথা আছে প্রভু। কথা গো, বলো বলো। আমার দেহ থেকে তোমার দেহ থেকে একটি তরি সৃজন করে দেব। তরি সৃজন করে দেবে? হ্যাঁ প্রভু, সে- ওই যমুনার বক্ষ মাঝে হ্যাঁ তুমি নবীন কান্ডারি সেজে আচ্ছা, কি করবে জানো? কি করবো বলো না বলো। তবে বলছি শোনো শোনো। বলো বলো। ওই না যমুনা নদীর তীরে নবীন নাবিক সেজে বসে থাকো একটি তরি নয়ে। সত্যি যমুনা নদীর তীরে নবীন নাবিক সেজে বসে থাকো একটি তরি নয়ে। রাধে রাধে। আমি যাবো যাবো টিপি রাধায়ানি বাড়ি, আমি যাবো যাবো টিপি রায়ানি বাড়ি, ওরে মিলাইব তোমার স্বামী, মিলাইব তোমার স্বামী, মিলাইব তোমার স্বামী। যমুনা নদীর তীরে নবীন নাবিক সেজে বসে থাকো একটি তরু নয়ে, বসে থাকো একটি তরু নয়ে, বসে থাকো একটি তরু নয়ে, বসে থাকো একটি তরু নয়ে। প্রভু গো, যোগমায়া গো, বালক গো, তাই তো তোমাকে আমি করেছি লীলার গুরু পূর্ণমাসী। যোগমায়া গো, তোমার এই দেহ থেকে 24.5টি তত্ত্বের তুমি নৌকো সৃজন করে দেবে, হ্যাঁ প্রভু। আর সেই নৌকোটির নাম হবে দেহ তরী। ওই দেহ তরী কখন কাজে লাগবে যোগমায়া জানো? কখন লাগবে প্রভু? যখন ইহকাল থেকে উহকাল যাব, পরকাল যাব, আচ্ছা, ইহকাল থেকে যখন পরকালে যাবে, সেদিন ওই
তোমার দেওয়া 24.5টি তর্তের দেহ তরিটি লাগবে গো কাজে যোগমায়া। তবে কি জানো, কি বলো? আরে ওই দেহ তরি নিয়ে আমি যমুনার কুলে বিচরণ করি। তুমি যখন জটিলার কুটিলার রাঙিনা থেকে রাধা রানীকে নিয়ে অষ্ট সখীকে নিয়ে যমুনার একুল থেকে যখন হা গোবিন্দ বলে চিৎকার করে তুমি ডাকবে না, চিৎকার করে ডাকবো, তোমরা যদি নয়ন বারে অশ্রু ধারা ধাবিত করে ভক্তি ভরে ভালোবেসে হা গোবিন্দ বলে চিৎকার করে ডাকো, বৈকুণ্ঠ থেকে ছুটে আসতে বাধ্য করবে তোমাদের কাছে গো যোগমায়া। প্রভু হ্যাঁ গো যোগমায়া। তখন যদি আমরা ডাকি, হ্যাঁ, আমাদের ডাকে তুমি সাড়া দিও প্রভু। নিশ্চয়। আমি ভক্তের দাস, আমি ভক্তের জন্য ভিখারি হতে পারি। কোন ভক্ত যদি হা গোবিন্দ বলে চিৎকার করে ডাকে, একটি তুলসী পত্র আর নয়নের ধারা গঙ্গাকে করে যদি হা গোবিন্দ বলে ডাকে, কেন এমন ভরে এমন ভাবে যদি তুমি ডাকো, কেন সাড়া দেব না গো যোগমায়া? সাড়া দেবই গো, দেব। সেই অপেক্ষাতে আমরা থাকবো গো প্রভু। যোগমায়া, তোমার চতুরের শিরোমণি রাধারানীকে নই, ওই যমুনার তটে হ্যাঁ গো, তোমার শরণ নিলি, তখন যেন তুমি সাড়া দিও প্রভু। বেশ যোগমায়া গো, বলো গো। তোমায় আমি কথা দিলাম, তুমি ডাকলে তোমার ডাকে আমি সাড়া দেব গো, সাড়া দেব। প্রভু গো, হ্যাঁ গো যোগমায়া। তাই তোমায় কি বলি জানো? কি বলবো গো? প্রভু তোমার চরণে সত্যি আমি সপে দিলাম, আমার দুটি নয়নি তারা, প্রভু তোমার চরণে সপে দিলাম, আমার দুটি নয়ন তারা, প্রভু তোমার চরণে আমি সপে
প্রভু যোগমায়া, এই অভাগিনীকে হ্যাঁ গো, তুমি একটু কৃপা কোনা দান করবেন তোমার, যেন চতুরের শিরোমণি রাধারানীকে আমি ওই চাবর বৃন্দাবন থেকে আমি আনতে পারি প্রভু। যোগমায়া, বলে প্রভু। আমি তোমায় কথা দিলাম, যুগে যুগে যত লীলা করব তোমার ব্যতীত কোনোদিনই লীলা করব না গো যোগমায়া। কিন্তু যোগমায়া, বলে প্রভু। আমি তো ভক্তের দাস, তাই ইহ জগতে আমার কত ভক্ত ডাকে, যার যেমন ডাকবে, যে যেমন ভাবে চাইবে আমাকে তেমন ভাবে পাবে গো যোগমায়া। ঠিক আছে প্রভু, যোগমায়া, তুমি এখন তাহলে আসো, বেশ আমি ছলে বলে কৌশলে হ্যাঁ গো, যেমন করি হোক আচ্ছা তোমার চতুরের শিরোমণি রাধারানীকে এনে দেব। বেশ যোগমায়া, আমি এখন বিদায় নিয়ে তোমার দেহ তরি নিয়ে যপুনার কুলতে আমি বিচরণ করতে থাকবো। তাই যাও প্রভু, আর তাই তোমার যাও। অপেক্ষায় হ্যাঁ। আমি রইলাম, কিন্তু কিন্তু আমার রাধা রানীকে যেন আনতে ভুলো না যোগমায়া। ও কথা বলতে হবে না প্রভু, বেশ আমি যোগমায়া পূর্ণমাসী যখন একবার কথা দিয়েছি তোমাকে, যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে আমি তোমার প্রাণ পিয়াসী শ্রীমতী রাধারানীকে এনে দেব প্রভু। বেশ যোগমায়া গো, তাহলে আমি যাচ্ছি যোগমায়া গো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। আচ্ছা মায়েরা ভালো আছেন তো? হ্যাঁ, আচ্ছা কারা কারা ভালো নেই একটু হাত তুলুন তো। ও মা তুমি ভালো নেই? একটা কথা আছে না মা, সংসারটা যখন তার, ভালো মন্দের বিচারটাও কিন্তু তার, তাই না মা? তিনি মারলে মারতে পারে, রাখলে রাখতে পারে। একটা কথা আছে না মা, রাখি হরি মারে কে। সংসারটা যখন তার, চিন্তাটাও তার, তাই না? একটা কথা মায়েদেরকে বলি, যে কোনো কর্ম করতে গেলে আবেগের বশে করতে নেই, তাই না মা? যেমন আমাকে ধরুন, আবেগের বশে কথা দিয়ে ফেলেছি, কোন কথা মা? যাবর বৃন্দাবন থেকে কাকে এনে দেব? আমার রাধারানীকে। আচ্ছা মায়েরা বলুন তো, কি গো বাবা, যাবর বৃন্দাবনে কি রাধারানী একলা থাকে? কি থাকে? আমার বোন জটিলা, তার একটা ছোট্ট মেয়ে, নামটা কি? ও মা, যাকে আমরা গোদা বাংলায় বলি ননদি। ও মা, সেটা ননদি নয়, যেন মা নটা নদী। কি গো বাবা, একটা নদীর ঢেউ আমরা সহ্য করতে পারি না, কিন্তু দেখেন বাবা, আমার শ্রীমতী রাধারানী কি গো মা, একটা নয়, দুটো নয়, তিনটেও নয়, নটা নদী নিয়ে ঘর করেছে। সেই দরজার শাশুড়ি ও বাঘিনী ননদীর বাড়িতে, তাই না মা? সেই যাবর মন্দির থেকে কাকে এনে দেব? আমার শ্রীমতী রাধারানীকে। অমা, যাবর বৃন্দাবনে জটিলা কৃষ্ণ বিদেশিনী। যাবর বৃন্দাবনে কোন কথা চলে মা? জটিলা মন্দিরে কোন কথা মা? হ্যাঁ, এই দাপর যুগের জটিলা ভক্ত বড় শক্ত, যে সে ভক্ত নয়, এই যে মা বললো শ্যামা মায়ের ভক্ত। আর কলিযুগের ভক্ত বড় শক্ত, তাই না? কলিযুগের কোন ভক্ত? গৌরাঙ্গ মহাপ্রভু, তাই না? নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। তাহলে যাবর বৃন্দাবনে কৃষ্ণ কথা বলাবা না? ওই জটিলা মন্দিরে সবাই যাব, ভালো মন্দ সেবা কিন্তু দেবে মা। ওই একটা কথা আছে না, সবার কপালে সুখ সয় না।
ওই ভালো মন্দ খেতে খেতে একবার যদি মুখ ফসকে বেরিয়ে যায় জয় শ্রীকৃষ্ণ, সেবা দেবে? ওমা ওই জটিলা মন্দিরে কৃষ্ণের নাম নিলে সেবা দেবে? কেন দেবে না? যিনি জগতের সংসারের মালিক, যিনি জগৎকর্তা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক, তার নাম নিলে খেতে দেবে না কেন? এটা হলো জটিলা জীবকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করেছে। জটিলা এতটাও খারাপ মনের মানুষ নয়। কলিযুগের কি অবতীর্ণ হয়েছিল মা? একটু আগে বলেছিলাম নাকি? আমার ওই গৌরাঙ্গ মহাপ্রভু, তাই না? আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে নিজে কি নাম প্রচার করতে পারতো না মা? পারত। তবে ভক্তের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম প্রচার করেছিল কেন? ভক্ত কি জীব শিক্ষা দেওয়ার জন্য, তাই না? নিতাই গৌরী প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। যাবর বৃন্দাবনে যেহেতু মা কৃষ্ণ কথা বলা মানা, আমরা সবাই মিলে যাবর বৃন্দাবনে যাব, বদনে একটু হরি কথা কৃষ্ণ কথা হবে। কতজন মায়েরা আমার গোবিন্দকে ভালোবাসেন, মহাপ্রভুকে ভালোবাসেন, একটু বাহু তুলুন তো। ওই কচি তনে ভালোবাসুন। হ্যাঁ, একটা কথা মা মনে রাখবেন, লজ্জা ঘৃণা ভয় আজকের মতো হরিবাসরীর দিন থাকতো নয়। কথাই বলে না মা, চলে গেলে সোনার গৌর আর তো ফিরে পাবেন না, তাই না? আজকে দিনটা যদি চলে যায় হয়তো আবার পাবেন, যদি কোনো গৃহ স্বামী, কোনো গ্রামীণবাসী, কোনো ক্লাব কর্তৃ যদি এই ধরনের মহৎ হরিবাসরের আয়োজন করেন, তাই তো মা? আচ্ছা মায়েরা বাহু তুলছেন, একটু উলুধ্বনি জানেন? একটু উলুধ্বনি করেন তো সবাই মিলে। কেন যত দূর দূর প্রোগ্রামে আমরা যাই, উলুধ্বনির অর্থটাই বোঝে না। কেন আজকাল সব তো ক্যাটারিং সিস্টেম, তাই না? দুটো শব্দ তো, উ আল্লু, রাধা কৃষ্ণ মিলিত দুই তনু। এই যে আপনারা আসনতে বসেছেন, আমার যদি রাধা রানীর কৃপা হয় তাহলে কিন্তু মা গোবিন্দের দর্শন পাবেন। আর যদি গোবিন্দের কৃপা হয় তাহলে কিন্তু মা আপনারা রাধা রানীর প্রেম লাভ করবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। চলো সবাই মিলে বদনে হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে চলে যাব যাবত বৃন্দাবনে। হরিনাম হবে তো? তাহলে হাত তোলো, বসে 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 বাহু তালে তালে দিতে হবে, তাই তো? চলো ওই আমার গিরিধারী লাল নাচে, শ্যামগুপা রাধার মন নাচে, বিতালিতা বলিয়া নাচিরে নাচিরে নন্দ গোপাল। সবাই মিলে তালে তালে রাধা রানী কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দ হরিবল। রাধে রাধে, সবাই মিলে
গোপাল, গিরিধরি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে নাচে রে নাচে রে নাচে রে নন্দ গোলাল, আমার নাচে রে নন্দ গোলাল। হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল। নাচে রাসে মঞ্চে নাচে রাসে মঞ্চে বাঁকি বিহারি, কৃষ্ণ নিতাই নাচে দিয়ে তালে তালে। সবাই মিলে নাচে রাসে মঞ্চে, নাচে রাসে মঞ্চে বাঁকে বিহারি, কৃষ্ণ নিতাই নাচে দিয়ে তালে তালে। তমালি ময়ূর নাচে, তমালি ময়ূর নাচে, ও নাচে ও নাচে ও নাচে গঠের রাখা। আমার নাচে রে নাচে রে নাচে রে নাচে রে নন্দ গোলাল, আমার নাচে রে নন্দ গোলাল। রাধা রানী কি জয়। সবাই মিলে তালে তালে। রাধে রাধে। নাচে রাসে মঞ্চে নাচে রাসে মঞ্চে যত বজবালা, তার হাতে বাজে কঙ্কন গলে বনমালা। নাচে রাসে মঞ্চে ও নাচে রাসে মঞ্চে যত বজবালা, তার হাতে বাজে কঙ্কন গলে বনমালা। আবার ময়ূরী ময়ূরী নাচে, আবার ময়ূরী ময়ূরী নাচে, ও নাচে ও নাচে ও নাচে দিয়ে তালে তাল। সবাই মিলে আমার নাচে রে নন্দ গোলাল, আমার নাচে রে নন্দ গোলাল। গিরিধরি লাল নাচে শ্যাম গোপাল, গিরিধরি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে নাচে রে নাচে রে নন্দ গোলাল, আমার 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 নাচে রে নন্দ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। রাধা রানী কি, রাধা রানী কি, মদন মোহন কি, গোপীনাথ কি, গৌরাঙ্গ প্রভু কি, ভক্তবৃন্দ কি, গৃহ স্বামী কি, গ্রামীণবাসী কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার কৃষ্ণ নাম গাইতে গাইতে পথ চলতে চলতে কোথায় এসে পড়েছি? হাই শুধু লাচাই ব্যস্ত, যাবর বৃন্দাবনে, তাই না? যেখানে থাকে আমার বোন জটিলা, তার একটা ছোট্ট মেয়ের নামটা কি বলেছিলাম? কুটিলা। আচ্ছা, এই পাকা বাড়িটা কি আমার বোনের? দাঁড়াও,
ঠাকুর মশাইকে জিজ্ঞেস করি, ও ঠাকুর মশাই ওই বাঁশ বনের পর, ওই যে বাঁশ বনের পর বড় ঘরটা, ওটা নয়, দাঁড়ায় মোর মাই বালাকে জিজ্ঞেস করি, ওই ভাইপো ওই আম বনের পর, খালি হাসের। ধুস, সত্যি কথা বলতে তোমাদের জিজ্ঞাসা করতাম না, যুগ হয়েছে কলি, আর কাকে কি আর বলি, তাই না? যুগের অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমার আগে রাস্তাঘাট কেমন ছিল? মাটির রাস্তা, এখন ঢালাই। আগে কিসের বাড়ি ছিল? কিসের বাড়ি ছিল? এখন পাকা বাড়ি। শুধু পাকা বাড়ি বললে ভুল হবে, ভেতরে ভেতরে এমন পাথর দিয়ে দিয়েছে না। একবার ওই পাথরে যদি আপনারা পড়েন বুঝতে পারবেন পাথরের কি গুঁতো, তাই না? যুগের পরিবর্তন হচ্ছে, চেনা জিনিস অচেনা লাগছে। ওই জন্য তোমাদের আমি জিজ্ঞাসা করছি, কেউ কোনো বলতে পারছো না। যেই বাড়িটা আমার বোনের হোক, আমি একবার ডেকেই দেখি, বলি ও জটিলা, লাঠি লেসে মেরিয়া সাদা করে দেবো। হাই জটিলার ভাইপো চলে যাবে নাকি? বলি জটিলা বাড়িতে আছি, জটিলা। বলি এই ভর দুপুর বেলায় আমার মায়ের নাম ধরে কে ডাকে গো? ওই কোচ কে ডাকলো রে? ওই বেশিটা ডাকছে মনে। ওই তুই কে রে ফুটকি বেঁচি? কে আমি? হ্যাঁ আমি কে পরে বলবো, তুমি কে বলো? আমি যে হই, তোর নামটা কি বল? আমার নাম বলতে হবে না বললে মেরিয়া একবারে এখানে ঢালাই আছে। আমি এ বাড়ির ছোটটা গো। তুই এ বাড়ির পুছাটা? আরে ছোটটা, ছোট। সে ছোটটা, তোর নামটা কি বল? আমার নাম এই দেখো বুড়ি, আমার নামটা আমি যাকেই বলতে যাই না কেন ভয়ে পালিয়ে যাই গো। কচি তোর নৌকা ফিট করে রাখ, যা হয় ওই জল দিয়ে পালিয়ে যাবো। আরে কিছু বলছে নাকি? তোর নাম বলতে যদি তোকে ভয় লাগে, হ্যাঁ গো। না তোকে নেই মানে আমাকে, তাহলে তুই একটা একটা করে খুলে খুলে বল। ও তাহলে তোমার ভয় লাগবে না, তাই তো? না না, আমি লাস্টে ফেবিকুইক তাহলে এই বুড়ি বেশ প্রথম থেকে গুনতে শেখো, ঠিক আছে? কচি গুনা শুরু কর। তাহলে বলি, হ্যাঁ বল। তাহলে শোনো, কয়শো কুগো, কয়শো কু কোয়েল যদি ডাকে উদাস হয়ে মনটা চেয়ে থাকে, এ কথা জানাবো কাকে, এ কথা জানাবো কাকে? কোয়েল যদি ডাকে উদাস হয়ে মনটা চেয়ে থাকে, এ কথা জানাবো কাকে, এ কথা জানাবো কাকে গো? পুরি যে ঢ্যার নামেছি, মোর সঙ্গে কুকুর কই খেলবে? ওই কি হলো কি? ওটা কি নামের ভজন? তুই দ্বিতীয় অক্ষর বল। ওই ভজন কথা তোর নামের অক্ষরে শুনবো না, বল। দ্বিতীয়টা বলবো? হ্যাঁ বল। তোমার ভয় লাগছে না তো? ভয় লাগলে লাফি পালিয়ে যাবো, যা হয়। দশটি গো। কি? দিয়া পাখরি ঠোঁটি লাল ঠাকুর দাদার চাবড়া, দিয়া পাখরি ঠোঁটি লাল ঠাকুর দাদার চাবড়া, দিয়া পাখরি ঠোঁটি লাল ঠাকুর দাদার চাবড়া, দিয়া পাখরি ঠোঁটি লাল ঠাকুর দাদার চাবড়া গাছ। বাপের জন্মে মা তোমার একটা নাম শুনছো? প্রথম অক্ষর কি বলেছে? কয়শৌকু। দ্বিতীয় অক্ষর টসইটি। আমার দুটো অক্ষর মিলালে কি হয়? কুটি। মুয়ে পুরো চিরঞ্জীবপুর বল্লভপুর সব ঢালাই ফেটে আছে, 1,20,000 টাকা নাকি কুটি কিনে দেবো। এক কাজ করতে দুটি কিনে দেবে। কি আজে বাজে বকছো? এখনো একটা বাকি আছে গো। আরো একটা আছে। তো হলো গো, দুটো হলো। তার 3 নম্বর অক্ষরটা কি বল? তাহলে বলছি শোনো, লয়াকার লাগো। কি? লয়াকার লা। ओ लालट पाटी वाले तेरा नाम तो बता, ओ लालट पाटी वाले तेरा नाम तो बता, बोले नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। কুটিলা 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 কুটিলা
আরে শুনে যাও, একটু জল খেয়ে যাও গো। ওমা যার ভয়ে তো বাগে গরুতে এক ঘাটে জল খায়, তাকে বলছি কাজের ঝি কাজের মেয়ে। বলি এ বুড়ে, ওমা কটিলা, আজ আমার মুডটা ভালো নেই, তাই তোমাকে কিছু করবো না, তুমি এদিকে চলে এসো। ওমা তুই এ বাড়ির যেমন পুছাটা, হ্যাঁ গো, আমি এ বাড়ির খুব সদস্য, কাছের মানুষটা। তুমিও এ বাড়ির কাছের মানুষ। তুই কি আমায় চিনতে পারছিস না? বলি তুমি আমার কে হো? রে, আমি তোমার কে হো? তুমি আমার কে হতে যাবে? বলি তুমি আমার কে হো? রে, আমি তোমার কে হই? কেউ জানে না কখন কেন এমন মনে হয়। না 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 না। ওরে সত্যিকারের আছে বুঝি কোন পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোন পরিচয়। তুমি আমার কে হো? হেই, আমি তোমার কে হই? তুমি আমার কে হো? আমি তোমার কে হই? কেউ জানে না কখন কেন এমন মনে হয়। না না কাছে হাসবিনি, সত্যিকারের আছে বুঝি কোন পরিচয়, 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 সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় রে কুটিলা। না না, এবার মনে হচ্ছে কোনো একটা পরিচয় নিশ্চয়ই আছে তোমার। বেশ বেশ, বলো তুমি কে? তোর মাকে গিয়ে বল, মাকে গিয়ে বলবো। যাবর বৃন্দাবন থেকে হ্যাঁ গো, বাল্যকালের খেলা সাথী বড় আই এসেছে। বলি ও মা গো, একটা গাই ছিঁড়ে চলে এসেছে গো। গাই ছিঁড়ে চলে এসছে, হ্যাঁ গো, বাইরে বেঁধে রাখ। হ্যাঁ গো। হাই মায়ের মা আছে কি প্ল্যান করে মো সব দুধ দিয়ে নিবে, এনে হাসের দুধ আই বলছে আমি পালাবো। বলি এ বুড়ি, এ ঠাকুর মুই মরি যাবি। ঢেকি বললে কুলাসে আমলে, আমি বললাম বড় আই, তার মাকে করে গাই। নিশ্চয়ই ঠাকুর মশাই দুধের অভাব পড়িয়াছে, মোর দুধ দিবে। হ্যালো, গাই নয়, গাই নয়, বড় আই। তুমি তোর নিজেই মা বল। দিদি, হ্যাঁ। তোর মাসি। বলি ও মা, হ্যাঁ বল, একটা মাছি চোখের সামনে ভন 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 করে ঘুরছে। আমাদের উঠোনে ওই ঝাঁটা আছে না, বেশ বেশ, ঝাঁটা দিয়ে দিয়ে দিচ্ছি গো। ও তুই ছাঁটাটা সামলা না রে কুটিলা, ছাঁটাটা সামলা না। ও তুই ছাঁটাটা, ও দিদি গো, ও তুই ছাঁটাটা সামলা না রে কুটিলা, ছাঁটাটা সামলা না। ঝাঁটাটা সামলা হলো, ও খুশিলা ঝাঁটাটা সামলা হলো। আমি যে তোর বড়াই মাসি, আমি যে তোর বড়াই মাসি, সে কথা কেন বুঝিস না? ঝাঁটা 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 ঝাঁটা। ও তুই ছাটাটা সামলা না রে কুটিলা, ছাটাটা সামলা না, ছাটাটা সামলা না রে কুটিলা, ছাটাটা সামলা না, ছাটাটা সামলা না রে কুটিলা, ছাটাটা সামলা রে কুটিলা। বলি ও মা, হ্যাঁ বল। তোমার বৃন্দাবন থেকে বড় দিদি এসেছে গো। হ্যাঁ যাচ্ছি। বলে ও দিদি বলো। বলি জটিলা, হ্যাঁ বলতে হাই মা কিরম গোল গোল নিয়ে জিনিস লিয়া বসে আছো। বল তুই ভালো আছো? হ্যাঁ খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো। আমি আগে থেকে বর্তমানে একটু ভালো আছি। তা কি মনে করে এসেছো আমাদের বাড়িতে? তোর জন্য একটা সুসংবাদ নিয়ে আমি এসেছি ভুবন। বলো কার বাড়ি বলো। মথুরাপতি কংস হ্যাঁ নগরে নগরে ঢোল পিটে জানিয়েছে কি জানিয়েছে গো? দধি দুগ্ধের দাম যা ছিল, যা ছিল কমে গেছে। ও মা কতটা বাড়া বল, তোমার এই পাশে দুধের দাম কত গো? 50 টাকা, 100 টাকা হয়েছে। 100 টাকা হয়ে গেছে, তাহলে চলো আমরা দুজন যাবো। তা চলা দুজন দুধ বিকতে যাবো, চলে। হ্যাঁ কিন্তু রাস্তাঘাট তো ভালো নয়। নিয়ে পড়ে যাই, তুই তো কবি তোর কমর ভালো নয়, ফেটে আছে রাস্তা, কি আছে টোটো গাড়ি না হয় মোটর সাইকেলে পালিয়ে যাবো, যা হয়ে দু বোন। কমর তো আমার আগে থেকেই ভালো নয়। ভালো নাই,
আচ্ছা তোর বাড়িতে কে আছে? ওই যে আমার ছেলে, আমার মেয়ে। ছেলেটা ভালো, তোর মেয়েটা এই ঢামনা মেয়েছিটা, হ্যাঁ, একে নিয়ে যাও। তোর মেয়েটা ওই যে পালিয়ে যাবে তোর মেয়ে। জীবন আমি তোর মেয়েটাকে নিয়ে যাবো নি। একদিন এক আসলি পুরা 3 কোণের মানুষকে এক কোণে কালি করে দিছিল। ও বোন, হ্যাঁ বলো। একটা কথা বলবো? বলো। যদি না রাগ করিস। না না, রাগ করবো না, বলো। মুকুড়িটা মুখটে সত্যি কথা বলে না। যেই না যাবার বৃন্দাবনে পা আমি দিয়েছিলাম, ওই বৃন্দাবনের মায়ের আমাকে বলেছিল তুই নাকি বৌমা করেছিস। বলে দিয়েছে? এ কথা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্য। বলছি শোনো, কান্নাকাটি করো না। আমি খেয়াল বলি নিয়ে পুড়ে যাও, এই নাকি মিল দু বোনের নাকি এটা ভালোবাসা। জটিলা, হ্যাঁ বলো। তোর বৌমার কথা শুনবো, তোর বাড়িতে যখন এসেছি একটা না কথা বলে আমি পারছি না। জটিলা, আসলে কি জানেন মা, ভালোবাসা ভালো কথা নয়, পর কোনোদিন আপন হয় না, আর আপন কোনোদিন পর হয় না। তাই জটিলা, তোর বাড়িতে দাঁড়িয়ে তোর বৌমার কথা শোনার পূর্বে আমি একটা কথা কি বলি জানিস? বলো। তবে বলছি শোন। কি গো মা, আপনারা কি পচা চিংড়ি মাছের হাড় বসে দিয়েছেন? একটা কথা মনে রাখবেন, সব কিছুর ভাগ সবাই নেবে, কর্ম ফলের ভাগ কেউ কোনোদিন নেবে না। আমার চোখকে ফাঁকি দিতে পারেন, একজন রয়েছে তার চোখকে ফাঁকি দিতে কোনোদিন পারবেন না। যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। একটা কথা মা মনে রাখবেন, এসেছি একা, যাব একলা। লা কথার অর্থ কি মা? এই ভব সিন্ধু পারাপারের নৌকো। এই যে মহৎ হরিবাসরে বসেছেন আপনারা, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। বলছি ও দিদি, হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দ হরিবল হরিবল। বলছি তাহলে কি করবে গো? তাই তোর বাড়িতে দাঁড়িয়ে হ্যাঁ একটা কথাই বলছি শোন। জানি রে ভালোবাসা ভালো কথা নয়, জানি রে পর কখনো আপন হবার নয়। জারি জারি উড়ে যা। একটা কথা আছে না মা, সোনার পাখিকে যদি লোহার খাঁচায় বন্দি করা যায়, সে কিন্তু বাবা কোনোদিনও থাকে না, তাই না? তাই তোর বাড়িতে দাঁড়িয়ে বলছি শোন। হৃদয় গৌর সীতানাথ হরিবল। সবাই বসে বসে তালে তালে বসে বসে। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। জারি জারি উড়ে যা, জারি জারি উড়ে যা। জানি রে ভালোবাসা ভালো কথা নয়, জানি রে পর কখনো আপন হবার নয়। জারি জারি উড়ে যা, জারি জারি উড়ে যা। হৃদয় গৌর সীতানাথ হরিবল হরিবল। সবাই মিলে তালে তালে। জানি তুই নীল আকাশে উড়ে যা,
যারে তুই নীল আকাশে উড়ে যা যারে যা উড়ে যা জানি রে ভালোবাসা ভালো কথা নয় জানি রে পর কখনোই আপন হবার নয় জারি জারি উড়ে যা জারি জারি উড়ে যা হৃদয় গৌর সীতানাথ গোবিন্দ হরিবল হরিবল সবাই মিলে তালে তালে দুটি বাহু ঠিক সবাই মিলে মাইরা দুটি বাহু তুলে রাধে রাধে কতকাল থাকবি পাখি খাঁচার ভেতরে একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে আর কতকাল থাকবি পাখি খাঁচার ভেতরে একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে যারে তুই আকাশে উড়ে যা যারে যা বাঁধন কেটে যা জানি রে ভালোবাসা ভালো কথা নয় জানি রে পর কখনোই আপন হবার নয় জারি জারি উড়ে যা 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 যা রে উড়ে যা নিদাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরিবল হরিবল জটিলা হ্যাঁ বলো। আমি কি বলি বলো। যখন তুই বৌমা করেছিস হ্যাঁ বৌমাটাকে বাজারে পাঠিয়ে দে পাঠাতে পারি, কটা শর্ত আছে। কি সত্য বল ওই বাঁকা পথ দিয়ে যাওয়া যাবে না। এ রাস্তাটা পুরো সোজা না মা সোজা হোক বাঁকা হ্যাঁ বলে দে ওর বৌমাটা গেলে পালিয়ে যাই হ্যাঁ বাঁকা পথ দিয়ে নিয়ে যাবো না আর বাঁকা পুকুরের জল খাওয়া চলবে না। 100 দিনের কাজ বন্ধ সেটাও সাবমার্সিবল জল খাওয়া বলে আর ওই যে কালো ছোড়া কেসটা আছে না, কেসটাকে নাই তো ফোরসা বাচ্চা এই তো কালো নয় বাবা ওই কালো ছোড়ার সঙ্গে কথা বলা চলবে না। তাও করবো না আর একটি শেষ শর্ত আছে। ইউটিউব ওয়ালার সঙ্গে পালিয়ে যাবে না 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 সব না শুনতে ওই পাই যে আমাদের কুলদেবী শ্যামা মা, হ্যাঁ ওনার জয়ধ্বনি দিয়ে তারপর বাইক থেকে দিতে হবে। এই এতক্ষণ পর আমার বোন একটা সঠিক কথা বলেছে মা প্রত্যেকটা বাড়ির কুলবধূ যদি কোনো শুভ কাজে যায় সম্মুখে সে দেবতার মন্দির থাকুক কিংবা দেবীর মন্দির থাকুক কি গো মা প্রণাম করে যেতে হয় কোনো কাজটা করি না করি এই প্রণামটা টুক করে দিয়ে নিয়ে পালাবো হ্যাঁ এই কাজটা আমি করে দেবো কিন্তু তোর বৌমা কোথায় বৌমা রন্ধনশালায় আছে। রন্ধনশালায় হ্যাঁ তুমি ডেকে নাও। ডেকে নেবো হ্যাঁ। ঠিক আছে আমি রন্ধনশালাতে ডাকতে ডাকতে চলে যাচ্ছি তোর বৌমা কি করতেছে বেশ যাও। বলি